রাফি ছিল একজন সাধারণ গ্রামের ছেলে। তার বাবা আব্দুল হক একজন গরিব কৃষক। দিনে দিনে ফসলের দাম কমে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ে। রাফি পড়ত গ্রামের স্কুলে, পায়ে ছেঁড়া স্যান্ডেল, গায়ে রংচটা স্কুল ড্রেস। সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত, শিক্ষকরাও তেমন গুরুত্ব দিত না। কিন্তু রাফির চোখে ছিল আগুন। সে সবসময় বলতো, একদিন আমি এমন কিছু করব যেন সবাই আমাকে দেখে অবাক হয়। 2 বছর পর রাফি খুলনায় একটি ছোট অফিস নেয়। সেখানে 4-5 জন ছেলে মেয়ে নিয়ে শুরু করে তার নিজের ফ্রিল্যান্স এজেন্সি গ্র্যান্ড এইচবিএফটি। সে শুধু নিজে আয় করত না, গ্রামের আরও ছেলে মেয়েকে শেখাত কিভাবে ঘরে বসে আয় করা যায়। একসময় রাফি ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং কোর্স তৈরির মাধ্যমে মাসে 1 লাখ টাকার বেশি উপার্জন করতে শুরু করে। যারা একসময় তাকে কি ভিখারি, ফার্মারের ছেলে, অযোগ্য বলে ডাকত, তারাই এখন চাকরি চায় রাফির কোম্পানিতে। কিন্তু রাফি কারো প্রতি রাগ রাখে না। সে নিজের গ্রামের স্কুলে একটি কম্পিউটার ল্যাব তৈরি করে দেয়। তার বাবাকে শহরে একটা ফ্ল্যাট কিনে দেয়। আজ রাফির নাম শুধু খুলনায় নয়, ঢাকাতেও পরিচিত। সে টেডস বয়েড মুজুতে স্পিকিং ইনভাইটেশন পায়। তার জীবন কাহিনী একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। রাফি এখন শুধু কোটি টাকার মালিক নয়, হাজারো তরুণের অনুপ্রেরণা। জীবনে কতবার হেরেছ সেটা বড় কথা নয়, তুমি কবে জিতবে সেটাই বড় কথা। কখনো হাল ছেড়ো না, তোমার স্বপ্ন তোমার পথ দেখাবে। লিখেছেন ইন্সপায়ার বাংলা টিভি টিম শিল্প ও কল্পনার উপর ভিত্তি করে তৈরি।